স্থান কাল হিসেবে খিচুড়ির বিভিন্ন ধরন রয়েছে, তবে ওপার বাংলার ভুনা খিচুড়ির একটা অন্যরকম ব্যাপার রয়েছে। তাও যদি আবার ডিম দিয়ে আমিষ খিচুড়ি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চলো বানিয়ে ফেলা যাক আজকে ডিম দিয়ে ভুনা খিচুড়ি। প্রথমে সেদ্ধ ডিম ও আলুর টুকরোগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। আমি আলুগুলো ডাইরেক্ট তেলে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে হালকা সেদ্ধ করেও আলুগুলোকে ভেজে নিতে পারো। ডিমগুলো উঠিয়ে নিয়ে আলুগুলো আরো কিছুক্ষণ তেলে ভেজে নেব। এবার সেই তেলে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও সাজিরে ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজগুলো লাইট ব্রাউন হয়ে এলে এবারে মশলা দেবার পালা। প্রথমে আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য জল দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজার সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই খিচুড়িতে বিভিন্ন রকমের ডালের ব্যবহার হয়ে থাকে। কেউ বা মুগ ডাল দিয়ে করেন, কেউ বা ছোলার, কেউ মসুর। তবে আমি এখানে মসুর ডাল আর গোবিন্দভোগ চাল সমপরিমাণে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নুন ও হলুদ দিয়ে ডাল, চাল, মশলা, আলু সমস্ত উপকরণ ভালো করে একটু ভেজে নেব। এবারে চাল ও ডাল যতটা পরিমাণ নিয়েছিলাম তার ঠিক ডাবল পরিমাণ জল দেব। এর মাঝে বলে রাখি, বিভিন্ন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পেজটি ফলো করো। চাল ও ডাল যখন প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা ডিম, চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো ও ঘি দিয়ে ভালো করে মেখে লো ফ্লেমে ওই মিনিট 4-5 রান্না হতে দেব। তোমরাও ট্রাই করো বাড়িতে ডিম দিয়ে ভুনা খিচুড়ি আর আমাকে জানাও কেমন হয়েছে। শেষে এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করো ডিম দিয়ে ভুনা খিচুড়ি। আজ তাহলে আসি, খুব শিগগির নিয়ে আসছি আরও একটি নতুন রেসিপি।